নমস্কার বন্ধুরা, আমি ছন্নছাড়া কবি আবার ফিরে এসেছি বিজ্ঞানের পদ্ধতি নিয়ে আলোচনায়। আমরা আগের বারে আলোচনা করেছিলাম বিজ্ঞানের কি করে এক্সপেরিমেন্টাল সায়েন্স ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের সত্যে উপনীত হব বা সত্য প্রতিষ্ঠা করব। একটা ব্যাপার সেখানে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করা জরুরি বলে মনে হলো আমার। সেটা হচ্ছে এই পরীক্ষাগুলো যে করা হয় তার ধাপটা কি, মানে কিভাবে সেটা শুরু হয় এবং কিভাবে সেটা শেষ হয় বা এগিয়ে চলে। সব থেকে প্রথমেই হচ্ছে যে একটা কোনো মানে পর্যবেক্ষণ, এটা কিছু একটা ঘটতে দেখলাম, সেখান থেকে কিছু আমাদের মনে প্রশ্ন উৎপন্ন হবে যে কেন ঘটছে এটা। সেই প্রশ্নের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য উত্তর আমরা খোঁজার চেষ্টা করি, যেটাকে আমরা হাইপোথেসিস বলি। এবং এই পদ্ধতিটা অনেক ক্ষেত্রে হয়তো মানে কিছু কেমিস্ট্রি বা ফিজিক্সের অবজারভেশন, এক্সপেরিমেন্টাল সায়েন্সে প্রযোজ্য নয়, কিন্তু বাই অ্যান্ড লার্জ সমস্ত রকম বিজ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। সেই সম্ভাব্য হাইপোথেসিসের ওপর আমরা কিছু এক্সপেরিমেন্ট ডিজাইন করি। একটা হচ্ছে পজিটিভ এক্সপেরিমেন্ট, আর একটা হচ্ছে নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস মানে কি, যে যেটা আমরা হাইপোথেসাইজ করেছি তার উল্টোটা, যদি সেটা না হয় তাহলে আমার হাইপোথেসিসটা সত্যি। এরপরে আমরা সেই পরীক্ষাগুলো করব, যেটা আমরা আগের বার বলেছিলাম, যে সেখানে যেটা আমরা খুঁজে বের করতে চাইছি সেটার জন্য আমরা সেটাকে নির্ভরশীল ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেখে অন্য যে কম্পোনেন্টটা যার যার কারণ খুঁজতে চাইছি সেটাকে আমরা স্বাধীন ভেরিয়েবল হিসেবে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে সেটাকে চেঞ্জ করব। এবং সেই পরীক্ষাগুলো একাধিক পরীক্ষা হবে, তাতে কন্ট্রোল এক্সপেরিমেন্টও হবে, তাতে রেপ্লিকেশনও হবে এবং তার তথ্য সংগ্রহ করা হবে। তার পরের পার্টটা হচ্ছে সেই রেজাল্টগুলোকে অ্যানালাইজ করা, খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই অ্যানালাইসিসটা খুবই রিগরাস এবং ইন্টিগ্রেটেড হতে হবে, যাতে আমরা পরিষ্কার বুঝতে পারি যে কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবল কিভাবে যুক্ত আছে এবং তার পেছনে অন্য কোনো রিজন আছে কিনা। অনেক সময়, যেটা আমরা কনফার্মিং ভেরিয়েবলের কথা বলছিলাম, কোনো একটা তৃতীয় শক্তি বা কোনো একটা তৃতীয় রাশি এই দুটির মধ্যে কোনো একটি ভেরিয়েবলের চালনা করে থাকে, সেটাকে খুঁজে বের করা। এবং অনেক বেশি ডেটা থাকলে রাশিবিজ্ঞানের সাহায্যে বা অনেক অন্য অন্য রকমের মডেলিং পদ্ধতির সাহায্যে সেটা করা যেতে পারে। সেই বিশ্লেষণের পর আমরা একটা রেজাল্টে আসতে পারি যে আমরা যে প্রথম প্রশ্নটা করেছিলাম বা যে প্রথম অবজারভেশনটা ছিল, সেই অবজারভেশনটাকে আমার এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলো কোরোবোরেট বা কোরিলেট করছে কিনা, সেটাকে প্রতিষ্ঠা করছে কিনা। হয় করবে, নয়তো করবে না। যদি করে তাহলে আমার এক্সপেরিমেন্ট ঠিক আছে, যদি না করে তাহলে আমাকে এক্সপেরিমেন্টে আবার ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এই বেসিক পরীক্ষার ধাপগুলো, এবং সেখান থেকে আবার নতুন একটা প্রশ্নের দিক খুলে যাওয়া। তো এইভাবে এক্সপেরিমেন্টাল সায়েন্সটা চলে। এটা আমার মনে হয় যে এইটা আলোচনা করা খুব জরুরি ছিল, তাই জন্য এটা আবার আলাদা করে আরেকটা ভিডিও বানালাম। থ্যাংক ইউ, পরের ভিডিও দেখা হচ্ছে।